কোশ্চেন ইজ দিস, ঋণ তো আমাদেরকে দেয় নাই, ঋণ কি আমাদেরকে দিছিল? ওরা প্রকল্পের ঋণ আমাদেরকে দিছিল, আমরা কেন শোধ করবো? ইটস এ লিগাল কোশ্চেন, ইটস এ জেনুইন কোশ্চেন, ইটস এ হালাল কোশ্চেন। ঋণ আমরা নেই নাই, যে ঋণ আমরা নেই নাই শোধ করবো কেন আমরা? যে ঋণের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই, আমরা জানি না কি নিছে কি নেয় না, আমরা জানি না। হাসিনা 16 বছর ঋণ করছে, ঋণ করা ছিল তার নেশা এবং পেশা। সেখানে ঋণ আর ঋণ আর ঋণ আর ঋণ, দুনিয়া ঋণ করছে। কিন্তু কেন ঋণ করছে, কিভাবে পে করবে, কার জন্য প্রকল্প, ঋণ কেমনে সামাল দিবে, সে কারোর সঙ্গে জিজ্ঞেস করে নেই। দ্য কোয়েশ্চেন ইজ দিস, যে ঋণ আমরা নেই নাই, যে প্রকল্প আমরা চাই নাই, যে চুক্তির কথা জানি না, ঘর বন্ধ করে চুক্তি করছে, আমাদেরকে বলেও নাই কেন চুক্তি করতেছে, কেন ঋণ, কেন প্রকল্প, কিসের উন্নতি, কার উন্নতি, আমরা কেন কিস্তি দিব। ইটস এ লিগাল কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমরা কেন হাসিনা ঋণ শোধ করব। হাসিনা জিজ্ঞেস করছে, ঋণ যারা দিচ্ছে আমার সঙ্গে কনসাল্ট করছে, আমার জিজ্ঞাসা, আপনাকে জিজ্ঞাসা, আমাদেরকে বলছে ঋণের কথা, বলছে তার আমাদেরকে ঋণ দিচ্ছে হাসিনাকে। যখন তার ঋণ দিল হাসিনাকে প্রকল্প করার জন্য, একজন লোক, একটা দেশ আমাদেরকে বলছে তার ঋণ দিচ্ছে হাসিনাকে, আমাদের পারমিশন নিছে, আমাদেরকে জানাইছে, আমাদেরকে দেখাইছে, আমাদেরকে বলছে, পার্লামেন্টে তুলছে, জনগণের সঙ্গে আলোচনা করছে, গণশুনানি করছে, আমাদেরকে তারা দায়িত্ব নিয়ে ঋণের কথা জানাইছে যে এই প্রকল্প করব, তোমরা কি বলো, সম্মতি আছে কি নাই, গণশুনানি করছে। এত এত ঋণ দিল তারা, এত বড় ঝুঁকি নিল, কারি কারি ঋণ দিল। আমরা কেন কিস্তি দিব, আমরা কেন শোধ করব, আমরা একটা পেনিও দিব না, একটা ডাইমও দিব না, এটা আমাদের দায়িত্ব না। লিগালি ইটস নট আওয়ার লায়াবিলিটি। এই দায় আমার নয়, আপনার নয়, এটা কারোই নয়, রাষ্ট্রের নয়। এই দায় হাসিনার ব্যক্তির দায়, এই দায় আওয়ামী লীগের দলের দায়। পে করবে হাসিনা, সই করছে হাসিনা, ঋণ নিছে হাসিনা, ঋণ দিছে হাসিনাকে। যে ঋণ দিছে একজনও জনগণকে ইনক্লুড করে নাই, তাদেরকে তারা ঋণের জন্য একটা বার জিজ্ঞেস করে নাই দিব কি দিব না, চাও কি চায় না। যত প্রকল্প করছে, যত উন্নতি করছে, উইদাউট কনসার্ন আর কনসেন্ট, জনগণের কোনো কানেকশন নাই, কোনো সম্মতি নাই, সে নিজে ইচ্ছা মতো ঋণ করছে আর প্রকল্প করছে, উন্নতি করছে। আমরা কিছুই জানি না টার্মস এন্ড কন্ডিশন। সাপ না ব্যাং, হাতি না ঘোড়া, ঋণ দিয়ে কি করব, কেমনে শোধ করব, কি আয় হবে, কি ব্যয় হচ্ছে, আমরা কিছুই জানি না। আয় ব্যয়ের হিসাব, লাভ ক্ষতির হিসাব। আমরা কেন শোধ করবো কিস্তি? ঋণ তো আমরা নেই নাই। ঋণ নিছে হাসিনা, শোধ করবে হাসিনা, পে করবে হাসিনা, কিস্তি দিবে হাসিনা, লাইবিলিটি হাসিনার, এটা হাসিনার দায়। যারা দিচ্ছে তাদের দায়। তার দিচ্ছে হাসিনাকে, আমাকে দেয় নেই, আমাদেরকে দেয় নেই, রাষ্ট্রকে দেয় নেই, রাষ্ট্র ঋণ নেয় নাই, ঋণ নিচ্ছে হাসিনা। সে ঘর বন্ধ করে সই করছে। আদানির চুক্তি, মোদির চুক্তি, জিনপিং এর চুক্তি, আমেরিকার সঙ্গে, ইউরোপের সঙ্গে চুক্তি, দুনিয়ার চুক্তি, দুনিয়ার প্রকল্প, মেট্রো রেল, টানেল, এক্সপ্রেসওয়ে, সেতু, রেল, বিমানবন্দর, ঘাঁটি, রামপাল, পায়রা বন্দর, দুনিয়ার প্রকল্প, প্রকল্পের মহামারী, মেগা প্রকল্প, মেগা দুর্নীতি, বিদ্যুৎ প্রকল্প। আমরা কি জানি? কুইক রেন্টাল বলছে কত টাকা ক্যাপাসিটি। আদানির কথা জানি, আমি কি আদানির কথা জানতাম? আদানির কথা বলছে, ওয়াশিংটন পোস্ট বলছে আদানির কথা। ওয়াশিংটন পোস্ট না বলে পর আমরা
100 বিলিয়নের চুক্তি জানতামই না। ওয়াশিংটন পোস্ট যদি সে ডিসক্লোজ না করত, আদানির সঙ্গে হাসিনা 100 বিলিয়নের চুক্তি কথা আমরা কোনদিন জানতাম? তাহলে আমরা কেন পে করব? আমরা কেন কিস্তি দিব? Nobody has any right to collect money on us. এটা কোন দেশের অধিকার নেই, কোন ব্যাংকের অধিকার নেই, কারো অধিকার টু কালেক্ট এ পেনি ফ্রম আস। আমরা একটা পয়সা, একটা কিস্তিও দিব না। আইনত আমরা দিতে বাধ্য নেই, কারণ ঋণ আমরা করি নাই। ঋণ যে করে সে পে করে। ঋণ করছে হাসিনা, ঋণ করছে আওয়ামী লীগ, ঋণ করছে ওবায়দুল কাদের, ঋণ করছে হাসান মাহমুদ, ঋণ করছে আনিসুল হক, ঋণ করছে দরবেশ, ঋণ করছে আওয়ামী লীগের যত মাফিয়ারা। পে করবে তারা। এটা আমাদের প্রয়োজনে নেয় নেই, নিশ্চয় তাদের প্রয়োজনে। ঋণ যারা দিছে তাদের উচিত ছিল আমাদেরকে ইনক্লুড করা। যারা ঋণ দিছে তার দায়িত্ব ছিল আমাদের কনসেন্ট নেওয়া, আমাদের অনুমতি নেওয়া, পার্লামেন্টে তোলা, শুনানিতে তোলা, এটা ওপেন করা। আদানির চুক্তি আমরা কেউ জানতাম না, ওয়াশিংটন পোস্ট বলছে। রামপালের চুক্তি, মাতাবাড়ির চুক্তি, মেট্রোর চুক্তি, সবকিছুই আমরা কিছুই জানি না। কত ডলার ঋণ, টার্মস এন্ড কন্ডিশন কি। রূপপুরের চুক্তি, এই যে রূপপুরের চুক্তি কেউ জানতো? কি করছে হাসিনা? এখন বেরোচ্ছে ময়লা দুর্গন্ধ ভুরভুর করে। আমরা কেন পে করবো পুতিনকে? একটা পেনে পুতিন পাবে না, একটা পেনে জিনপিং পাবে না, একটা পেনে পাবে না মোদি। যারাই দিচ্ছে তার কেউ আমাদের কাজ করতে পারবে না। মোদি, পুতিন, জিনপিং কেউ পারবে না কাজ করতে। বিশ্ব ব্যাংক, IMF, ADB, জাইকা যারাই ঋণ দিছে হাসিনাকে, তো ঝুঁকি নিয়েই দিছে। তারা জেনেই দিছে যে তারা ফেরত পাবে না। ব্যাংকের নিয়মই হচ্ছে যে যখন তার ঋণ দেয় তখন তার কোলাটারাল রাখে, লিগালিটি ভেরিফাই করে। যখন ঋণ দেয় তখন তার জেনেই দেয় তারা ফেরত পাবে কি পাবে না। ইন দিস কেস তার জেনেই দিছে যে ফেরত পাবে না। হাসিনা ঋণ করছে নিজের স্বার্থে, উদ্দেশ্যে, ক্ষমতার জন্য। ঋণ যারা দিচ্ছে তারা জানতো এর ঝুঁকিপূর্ণ ঋণ, এই ঋণ তারা ফেরত পাবে না। হাসিনা ইন্ডিয়াতে আছে, হাসিনা থেকে তারা কিস্তি নেয়। আমরা কেন কিস্তি দিব? একটা পেনে আমরা পে করতে বাধ্য নেই, একটা কিস্তি আমরা দিতে বাধ্য নেই, একটা কিস্তি আমরা দিব না। বিকজ উই ডিড নট টেক দিস লোন, উই আর নট লাইবল ফর দিস লোন, উই আর নট লাইবল ফর দ্য প্রকল্প। প্রকল্প চুলা যাক, উন্নতি চুলা যাক, ও সিঙ্গাপুর চুলা যাক, পে আমরা করবো না। যেদিন হাসিনার পতন হয়েছে সেই দিন সব ঋণ শেষ হয়ে গেছে। যেদিন হাসিনা পালাই গেছে, the day she fled the country, because হাসিনা একটা গণহত্যাকারী, খুনি, অনির্বাচিত, সেই দিন এই ঋণ শেষ হয়ে গেছে। সেই দিন we are not liable anymore for pay any কিস্তি। কারণ তারা জানতো এই সরকার অনির্বাচিত, অনির্বাচিত জেনেই তার ঋণ দিছে। কেস ক্লোজড, কেস ইজ ক্লোজড। অনির্বাচিত সরকারের কোনো কিছুই বৈধ নয়। জেনে ঋণ দিল কেন? সুতরাং একটা পেনি আমরা দিব না, একটা কিস্তি আমরা দিব না। Legally, lawfully, we are not liable to pay one dime to the lenders who gave us a tremendous amount loan. এই মুহূর্তে 250 বিলিয়ন আউটস্ট্যান্ডিং লোন আমরা একটা পেনিও পে করবো না। Not even one more কিস্তি. We must stop it right now because we are not liable for the loan.